জগতের এই যে অস্তিত্ব, এই অস্তিত্ব সর্বদা চলছে। আমাদের শরীরটা টিকে আছে, অনন্তর কোষগুলো মরছে, জন্ম হচ্ছে, মরছে, জন্ম হচ্ছে, মরছে, জন্ম হচ্ছে, সর্বদা এর অস্তিত্ব ধরে রেখে দিয়েছে। যদি মরে যায় আর সৃষ্টি কোষ না হয়, এটা চুপসারে 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 ধ্বংস হয়ে যাবে, থাকবে না, জগৎটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অনর্গ পুরুষ প্রকৃতি যুক্ত হয়ে আছে, সেই জন্য জগৎ রয়েছে। এই জন্য শিবের নাম অবলোকিতেশ্বর। অবলোকিতেশ্বর অবলোকন করলেন ব্রহ্মাণ্ডের মহাবিষ্ণু, তার থেকে যিনি প্রকটিত হলেন অবলোকিতেশ্বর। এই জন্য তার নাম অবলোকিতেশ্বর। আর এক নাম শিবের সদ্যজাত। সদ্যজাত সদ্যজাত কেন? কাল স্বরূপ। কাল মানে এক মিনিট 2 মিনিটে পরিণত, 2 মিনিট 3 মিনিটে পরিণত, 3 মিনিট 4 মিনিটে পরিণত, 5 মিনিটে পরিণত হচ্ছে, করতে করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বর্ষ, শব্দজন্ম হয়েছে। এই জন্য শিবকে ইনি কাল শব্দজাত। এই জন্য শিবের নাম শব্দজাত, কাল স্বরূপ। প্রতি মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে নূতন হয়ে যাচ্ছেন। 1 আছে, 2, 3, 4 করে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। বছর, মাস, বৎসর, কল্প, যুগ নূতন হচ্ছে। এই জন্য শিবের নাম শব্দজাত, শব্দ সৃষ্টি হয়েছে, নিরন্তর শব্দজাত। শিবের নাম শব্দজাত। ওহি বর্ধনা, শিবের আর এগুলা ওহি বর্ধনা, বর্ধনা ওহি বর্ধনা, শিবের রুদ্রের নাম ওহি বর্ধনা। ওহি বধ হন, এর নাম ওহি বর্ধনা। ওহি বধ হন, ওহি মানে সর্প, সর্পের ন্যায় কাল মুষ্টি। সর্প যেমন সবল দিকে সঙ্গে সে মরবে, তিনি রুদ্ররূপে এইভাবে নিরন্তর ধ্বংস করছেন মহাকাল। এই জন্য ওহিবৎ হন, কাল হয়ে তিনি নিরন্তর ধ্বংস করছেন। এই জন্য তার নাম ওহিবর্ধন, ওহিবৎ হন, নাশকারী। আবার তিনি স্রষ্টা, অব্যক্তকে ব্যক্তিতে নিয়ে আসছেন, বিশ্বটা ব্যক্তি নিয়ে আসছেন, এবার নাশ করে দিচ্ছেন। প্রথমে তিনি তো স্বয়ংভূলিঙ্গ হয়ে প্রবেশ করলেন, দ্বিতীয় তিনি রুদ্ররূপে, না একাদশ রুদ্ররূপে প্রকটিত হলেন। একাদশ রুদ্ররূপে প্রকটিত হলেন। সে একাদশ রুদ্র আমাদের ধ্বংস নানা প্রকার আছে, যেমন পরিবর্তনে ধ্বংস হচ্ছে,
আমার বালক চলে গেছে, আমি কিশোর হয়েছি, এটাকে ধ্বংস করলো। এও রুদ্রগতি হচ্ছে, প্রতি সেকেন্ডে এটা পরিবর্তন হচ্ছে, রুদ্রগতি হচ্ছে, মানে এদের অবতার, রুদ্র অবতার। একাদশ রুদ্র কিভাবে নানাভাবে ধ্বংস হচ্ছে। একবারে নাশ করছেন তিনি, নাকি তার অস্তিত্ব এবার পাওয়া যাবে, এটা একটা নাশ। পরিবর্তনের মধ্যে নানা পরিবর্তন, এই জন্য একাদশটি 11টি লাগছে পরিবর্তনটা, নানাভাবে পরিবর্তন। পূর্বটাকে নাশ করছেন নানাভাবে, একবার নাশ করে দিচ্ছে না, রূপান্তর করছে, এটাও রুদ্রের দ্বারা। এই জন্য তার বহু প্রকার আছে, এটা পরিবর্তনের বহু প্রকার। এই জন্য 11টি প্রকার আছে তার, এই জন্য একাদশ রুদ্র পরিবর্তনটা। আরেকটি অবতার তিনি বৈষ্ণব, বৈষ্ণবানাম যথা শম্ভু। এই বৈষ্ণবগণের মধ্যে শম্ভু তিনি হচ্ছেন সাধক, ভগবানের আরাধনা করেন, নিরন্তর ভগবত ধ্যানে তন্ময় থাকেন, ভগবান আরাধনা করেন। কেন করেন? তিনি তো ভগবানের অবতার, তিনি আবার ভগবানের আরাধনা করেন কেন? নিরন্তর মৃত্যুর বিকাল সব ধ্বংস করছেন, এই জন্য তিনি খুব দুঃখিত। আনন্দের সংসারের মুহূর্তে অন্ধকার হয়ে গেল, সব নাশ হয়ে গেল। সংসারের যে মূল স্তম্ভ তাকে ধ্বংস করে দিলেন। এইসব ধ্বংস কার্যতে বড় কষ্টদার, এবং সেইটা পাপ বলে মনে করেন, এই জন্য ভগবানের আলোচনা করেন, ভগবত ধ্যান করেন, ভগবানের ধ্যান করেন। এ একটা তার অবতার, সদা শিবরূপে। শিব মানে মঙ্গল, তিনি মঙ্গলময়, এই নাম শিব। শিব হচ্ছে মঙ্গল, জগতের মঙ্গল হোক, মঙ্গলকারী বৈষ্ণব। জগতের মঙ্গলের চিহ্ন কি? বৈষ্ণব। বৈষ্ণব বিষ্ণু চিহ্ন, বৈষ্ণব। এই জন্য বৈষ্ণবানাম যথা শম্ভু, সমস্ত বৈষ্ণবের গুরু হচ্ছেন শম্ভু। তিনি নিরন্তর ভগবত আরাধনা করে দেখবেন, শম্ভু সর্বদা ধ্যান মূর্তি থাকেন, ভগবানের ধ্যান করেন, এটার বৈষ্ণব মূর্তি। এই জন্য তিনি শঙ্কর। সং মানে মঙ্গল, সং শব্দে মঙ্গলস্যাৎ, সং শব্দে মঙ্গল। সং করোতি ইতি শঙ্কর, তিনি সর্বদা মঙ্গল করেন। সেটা সং সং করোতি, সেই জন্যে মঙ্গলস্যাৎ। সেই সং হচ্ছে কল্যাণ, মঙ্গল, তাকে তো শঙ্কর, শঙ্কর। পিনাকি, পিনাক নামক ধনু যাতে বিশ্ব প্রলয় করেন, পিনাক, ত্রম্বক। মঙ্গল করেন যে শঙ্কর কি শঙ্কর, ধাতু থেকে কর হয়েছে, এই জন্য শঙ্কর শিব মঙ্গল করেন। শিবলিঙ্গ প্রকাশের এটা
শিবলিঙ্গে যে প্রকাশ হলো জগতের চতুর্দশীতে, সাম করতি ইতি শঙ্কর, এবং তিনি সকলকে মঙ্গল করেন, সকলকে ভগবান ভজন করবার জন্যে নারদ গোস্বামী একবার তপস্যা করছিলেন, তো ভগবান বললেন, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্য সুবিশ্বৎস, ব্রজ 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 শঙ্করং জ্ঞান সিন্ধু, লভ লভ হরিভক্তি বৈষ্ণব ভক্তান সুপক্তান ভগবান নিগড় নিবন্ধ ছেদনী কষ্টিনঞ্চ। ভগবানকে বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্য সুবৎস, তুমি কি তপস্যা করছো? ব্রজবিদ্যা শীঘ্রম শঙ্করম জ্ঞান সিন্ধু, জ্ঞান সমুদ্র শঙ্করের কাছে যাও। লভ লভ হরিভক্তি বৈষ্ণবক্তান সুপক্তান, হরিভক্তি যদি লাভ করবে, লভ লভ হরিভক্তি, হরিভক্তি লাভ করো, বৈষ্ণবক্তান বৈষ্ণব মুক্তান, বৈষ্ণবের মুখ থেকে মুক্ত, বৈষ্ণবক্তান সুপক্তান উত্তম রূপে পক্ক না শুধু সিদ্ধান্ত পক্তান পক্তান সুপক্তান বৈষ্ণবক্তান সুপক্তান ভবনিগড় নিবন্ধ, ভবনিগড়ের হস্তে বন্ধি নিবন্ধ ছেদনী কর্তৃনঞ্চি, নিগড় মানে বন্ধন, এই বন্ধনকে ছেদনকারী হচ্ছে কর্তন, মানে কাটা অস্ত্র, অস্ত্র হচ্ছে এই হরিভক্তি। এই হরিভক্তি ওখান থেকে না, শিবের কাছে। এই জন্য শিব হচ্ছে বৈষ্ণবানাম পিতা, বৈষ্ণবের গুরু তিনি, এবং তিনি উপদেষ্টা শঙ্কর। তিনি প্রথমেই শ্রীমদ্ ভাগবত প্রথমেই তিনি পাঠ করেছিলেন, যত সুখদেব সৃষ্টি হয়েছিল, প্রথমেই